স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা একটা বড় একটা নেয়ামত। আপনি দেখেন বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি গ্রামগঞ্জ, যদি আপনি কোর্ট পর্যন্ত আপনি যান, তাহলে দেখতে পাবেন সবচাইতে বড় সমস্যা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কেটে যাওয়া। এক কথায় তালাক। এ ওর ভাত খাবে না, ও ওর ভাত খাবে না নিয়ে আজকে সমাজে অশান্তি চলছে। এবং স্ত্রী থাকার পরেও পরকীয়া, জেনা, ব্যভিচার এগুলো সয়লাভ দিন দিন 165 গতিবেগ যদি বলেন তাহলে ভুল হবে না। আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা এতটা দিয়েছেন যে এটা একটা নিদর্শন বলে তিনি মানুষের সামনে, সারা পৃথিবীর মানুষকে এটা নিয়ে গবেষণা করতে বলেছেন। স্বামী স্ত্রীর মহব্বত, স্ত্রীটা কি জিনিস, আল্লাহ তাআলা এটা নিয়ে গবেষণা করতে বলেছেন। কিন্তু আমরা কোনোদিন গবেষণা করি না কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী চালানোর জন্য স্বামী স্ত্রীর একটা বন্ধন দিয়েছেন যাতে প্রজনন সৃষ্টি হয়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি থাকে, ঝামেলা থাকে, তাহলে নিজেও শান্তি পাবে না, ছেলে মেয়েদেরকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে না, সমাজও সুন্দর হবে না। আমি আর ভূমিকা বলছি না, যেহেতু সময় কম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমরা একটু আয়াতের দিকে লক্ষ্য করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনেক নিদর্শনাবলীর মধ্যে আল্লাহ বলছেন আমার পৃথিবীতে অনেক নিদর্শন আছে। তুমি পৃথিবীর দিকে তাকাতে 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 নিদর্শনগুলো দেখতে দেখতে, আমার কারিশমাগুলোকে দেখতে দেখতে এই জায়গাটায় একবার চোখ লাগাও, একবার চিন্তা করে দেখো। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, এটাও একটা নিদর্শন, আমি তোমাদের আত্মা থেকে তোমার বিবিকে বানালাম, তোমার নফস থেকে তোমার সঙ্গিনীকে আমি বানালাম। এটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। পাহাড় একটা নিদর্শন, চাঁদ একটা নিদর্শন, নদী একটা নিদর্শন, এগুলো বুঝি ভালো লাগে। তো আল্লাহ বিবির কথাটাকে তুলছেন, এই যে এটাও একটা নিদর্শন তোমার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আপনার আত্মা থেকে, আপনার বাম পাজর হাড্ডি থেকে আপনার বিবিকে আল্লাহ বানিয়েছেন। কি দরকার ছিল আপনার বিবিকে বানানো? আপনি তো একাই চলতে পারতেন, এটা কি আপনার দ্বারা সম্ভব ছিল না? তো বলবেন না, আমি বলি না, এটা কখনোই সম্ভব হতো না। এই জন্য সম্ভব না, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নিজের হাতে বানালেন, এত সুন্দর জান্নাতে রাখতে দিলেন, জান্নাতে থাকার পরেও আদম আলাইহিস সালামকে ভালো লাগে না। জান্নাতে কি এমন ছিল না, জান্নাতে কি এমন অভাব ছিল যে এরপরও তার মনটা বেচৈন চলে গেছে? আল্লাহ তাআলা নিজেই জানতে পারলেন না, না একে জোড়াই লাগবে। আর পৃথিবীর একটা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস জোড়া, তার একটা হলো পুরুষ, একটা হলো নারী, একটা হলো মেল, একটা হলো ফিমেল। নর নারী পুরুষ মহিলা
তার মানে জোড়া জোড়া বানিয়েছেন। পৃথিবীতে যত জোড়া আছে দেখেন প্রত্যেকটা জিনিসে কিন্তু আল্লাহ জোড়া লাগিয়েছেন। এটা হচ্ছে একটা নিদর্শন। আপনি রাত আছেন তো সকাল হলে দিন আপনি পাবেন, আধার হলে আপনি আলো পাবেন, আপনি আসমান আছে তো জমিন পাবেন। যা কিছু আপনি তাকান না কেন আল্লাহ জোড়া বানিয়েছেন, জোড়া তার মিল অমিল হয়ে আছে। তো আদম আলাইহিস সালামকে বানালেন, তার মনটা বেচৈন ঢুকে গেছে। যেমন আদম মা হাওয়াকে যখন বানালেন, ধরুন পাঠালেন, মা হাওয়াকে যখন তার সঙ্গে সঙ্গী বানিয়ে দিলেন, তো সেই টেনশনটা, সেই বেচৈনটা, সেই সাত মহত্তার আপনার অশান্তিটা দূর হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার বিবিকে, তোমার সঙ্গিনীকে আমি তোমার আত্মা থেকে বানালাম। আমি আল্লাহ কেন তোমার বিবিকে বানালাম শুনে লাও, লিতাসকুনু ইলাইহা, যাতে বান্দারে তুমি শান্তি তৃপ্তি পাবে, তোমার শান্তি আসবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। শান্তির জন্য আল্লাহ বিবিকে বানালেন যে আপনি শান্তি থাকবেন। যেমন আদমের অশান্তির বেচৈন, হাওয়ায় পেলেন, মা হাওয়াকে পেলেন, সঙ্গে সঙ্গে শান্তি দূর হয়ে গেল। তাই এখানে শান্তি এখন মনে মনে করছে, মৌলানা কোন দিকে বক্তব্য করেছে, যাকে লিয়ে আছি গা জ্বলে যেছে, বাড়তে থাকতে ইচ্ছে হয়। এটা আবার বলছেন শান্তির জিনিস। যে বিয়ে করেছে ও আবার ঠেলাতে আছে যে কেনা করতে গেল, যদি শুনু একা শুনো তো ওই ভালো ছিল। আর যে বিয়ে করেনি বলছে কখন পাবো, মানে দুজনেরই টেনশন এখন। কিন্তু মেন জায়গায় যদি না কানেক্ট থাকে তো আপনি তো শান্তি পাবেন না, আপনাকে নিতে হবে ওটা। তাহলে আল্লাহ তাআলা শান্তির জন্য আপনার বিবিকে পাঠালেন, আপনি যেন শান্তি পান। শান্তির জন্য আপনার বিবিকে পাঠিয়েছে। তাহলে সম্পর্ক, প্রথম সম্পর্ক, একটা গভীর একটু কথাগুলো ভাবুন তো, সম্পর্কটা প্রথমে কার পেলেন? বাপ মায়ের পেলেন না স্বামী স্ত্রী পেলেন? হ্যাঁ, স্বামী স্ত্রী। তো প্রথম মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রী পেয়েছেন, মা বাপ কিন্তু নয়। কারণ এই স্বামী স্ত্রীর মহব্বতটা আত্মা থেকে সম্পৃক্ত, নাফস থেকে সম্পৃক্ত। একটা জিনিস বুঝেন, দুনিয়াতে আপনি জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকে আপনি দুনিয়াতে এসেছেন, একদিন আপনি মারা যাবেন, কবর হয়ে যাবেন, দুনিয়ার সম্পর্ক আপনার শেষ হয়ে যাবে। এরপরে চলে যাবে আখিরাত, পরকাল হয়ে যাবে, জান্নাত জাহান্নাম কিনা ফুলসেরাত কি আপনার বিচার ব্যবস্থালয়, বিচার হবে, সমাধান লাশ হবে জান্নাত। এবার আপনি যদি জান্নাতে যান, আল্লাহ যদি আপনাদের সকলকে জান্নাত দেয়, যদি আপনারা জান্নাত যায়, ধরলে এখানে আপনার আব্বা আছে কিংবা আপনার ভাই আছে কিংবা আপনার বন্ধু আছে, সকলে যদি জান্নাতি হয় তো জান্নাতটার লেভেলটা হবে আলাদা। আপনার বাপের জান্নাত আলাদা হবে, মায়ের জান্নাত আলাদা হবে, আপনার ভাইয়ের জান্নাতটা কিন্তু আলাদা হবে, আপনার বন্ধুর জান্নাতটা কিন্তু আলাদা হবে। কিন্তু শুনেলেন আল্লাহ কত বড় কারিশমা রেখেছেন, করম কত বড় মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে রেখেছেন। যদি আপনারা স্বামী স্ত্রী কোনোদিন জান্নাতে যান, তাহলে জান্নাতে ঢুকতে গেলে আল্লাহ তাআলা ওই জান্নাতে স্বামী স্ত্রীকে একসঙ্গে রাখবেন, কারণ এদের সম্পর্ক কোনোদিন কাটবে না। দুনিয়াতে যেমন অটুট থাকবে, তো মরার পরেও জান্নাত যদি তারা পায়, তো জান্নাত ও স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। দুনিয়া তো সঙ্গিনী, তো আখিরাত তো একসাথে সঙ্গিনী হবে। তার মানে এটা মহব্বতের জিনিস। কিন্তু সমাজে কিছু ভুল জিনিস আছে মায়েদের কাছে। কি ভুল? বেটা যদি নতুন বিয়ে করে 2-3 মাস হয়ে যায়, তো দেখবেন বউর দিকে ঝুঁকি যাবে, এটাই স্বাভাবিক। স্ত্রীকে পেলে তার মহব্বত ভালোবাসাটা যায়, এটা স্বাভাবিক। কিন্তু এ বাঁচতে 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 যখন গভীর ভালোবাসা হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, তো দেখবেন অনেক শাশুড়ি বা অনেক মা বেটার বিয়ে দেওয়ার পরে 3 মাস পর যদি দেখে যে ভালোবাসা গভীর হয়ে গেছে, তো তখন খানিকটি পর যদি কেউ আর বাড়িতে আসে, তো বলবে জানিস গে বহি কোন যে বহুলি এসছে, বেটাকে একবারে তাড়াতাড়ি করে কেড়ে নিলে। এরকম কথা বলে না, বলে যে সমাজে এটা আছে।
কিন্তু দেখেন ওই কথাটাকে একটু ঘুরান, ওর বাড়িতে ফের বেটাও আছে বেটিও আছে, ফের যদি বেটির বিয়ে দেয় তো বেটির বিয়ে দেওয়ার পরে যদি এবার দেখে যে জামাই পেয়েছে একখানটা, তো জামাই যদি ওর বেটিকে বেশি ডাকে, মহব্বত করে, ফোন করে আর গল্প করে, তো খালি খালি পাড়ার ওই কথাটাই ওই বুকে কহবে, জানিস যে খালা, জানিস যে ওই জামাইটা কিন্তু খুব সুন্দর পেয়েছে, কেন বলছে বেটিকে খালি সব সময় নিয়ে পড়ে থাকছে, একই মুখে দু রকম কথা বলছে। তো এটা তো ভুল জিনিস। আপনি একটু বিবেচনা করুন, স্বামী স্ত্রীর মহব্বতটা আল্লাহ সম্পর্ক তাদের মধ্যে ঢেলে দিয়েছেন, তাহলে আপনি খালা কোন লাজে বলতে জানো কথা না বলতে যাবেন, একই মুখে দুই কথা কেন বলেন? কারণ এটা তো তার আত্মা থেকে সম্পৃক্ত ভালোবাসা, আপনার মহব্বত ভালোবাসা কাটবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা হচ্ছে মহব্বতের জিনিস, এটা হবে। এবার চলেন নাম্বার 2, আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, তুমি এর কাছে শান্তি তৃপ্তি পাবে। এই শান্তি তৃপ্তি আল্লাহ নিদর্শন বলেছেন, খুব চারটিখানি কথা নয়। এই শান্তি এমনই সারা পৃথিবীর কেউ আপনাকে শান্তি দিতে পারবে না, আপনি যত কোটি টাকার মালিক হোক না কেন, যত কোটি টাকার মালিক আপনি হন না কেন। একজন যার মাসে 1.5 লাখ টাকা ইনকাম, একজন লোককে বলছেন ভাই বিবি পেয়েছি, গা জান জ্বলে যেছে, শান্তি পাই না, তার মানে টাকা দিয়েও শান্তি পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত একটা সঙ্গী নির্ভেজাল সঙ্গী তার বিবি নির্ভেজাল না হবে, আল্লাহ ওয়ালি বিবি যদি না পায় তাহলে কোনোদিন শান্তি পাবে না। আর শান্তিটা কি ঢুকে আছে? লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে, এই জন্য তোমার বিবিকে আমি বানালাম। এটা ছোট্ট করে উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। মনে করুন আপনি বিবাহিত মানুষ, বিয়ে করেছেন, তো বিয়ে করে আপনি বিবিকে রেখে যাচ্ছেন কোথায়? বিদেশে। যদি আপনি নতুন বিয়ে করেন তো বিয়ে স্ত্রীকে রেখে বিদেশে যাওয়া এটা কঠিন কাজ, কঠিন কাজ নয়। আমি নতুন বিয়ে করলাম, এবার বিয়ে করে যদি আমি বিবিকে কোথাও রেখে যাই, আমি বাইরে যাই, এটা সবার ক্ষেত্রেই, যারা আগে বিয়ে করেছেন তারাও একটা ব্রেনটা ঘুরান, 20 বছর নিয়ে যান, তো প্রথমে এটাই দাঁড়াবে যে আমি ওকে রেখে যাচ্ছি, মানে আমার কাছে এটা খুবই কঠিন, কেমন। কিন্তু এরপর আপনাকে যেতে হবে, কারণ আপনাকে খাওয়াতে হবে, আপনাকে পড়াতে হবে, তার কিছু আপনাকে দেখভাল নিতে হবে। আপনাকে উদাহরণটা দিচ্ছি, চমক উদাহরণটা লিতাসকুনু ইলাইহা, এটা উদাহরণ। আপনি বিবিকে রেখে আপনি বিদেশ গেলেন কাজ করার জন্য, যে কোনো কাজ করে যখন আপনি এবার আপনি যেদিন বাড়ি আসবেন, 1 মাস হয় 2 মাস হয়, দেখবেন আপনার মনটা ধীরে ধীরে অচল হয়ে যাবে। বিদেশে কি অভাব নেই, কি নেই আপনার, সবকিছু তো আপনি দেখতে পাচ্ছেন, খাচ্ছেন, এরপরে যেন একটা মনের ভিতরে একটা অশান্তি, শান্তি নাই, কারণ বিবিকে রেখে আমি চলে এসেছি আর আমি একা হয়ে গেছি, এর জন্য আপনাকে আর ভালো লাগে না। এই জন্য আপনি কি করছেন? বাড়ি যাচ্ছেন তাড়াতাড়ি করে, যে বাড়ি পালাবো, তো বাড়ি কখন যাব? 1 মাস 2 মাস 3 মাস গণছেন, আর বলছেন থাকবো না। এখন শান্তি আপনাকে ভালো লাগে না, ফোন করলেও কিন্তু ভালো লাগে না। এবার আপনি যখন বাড়ি যাচ্ছেন, তো বাড়ি যেতে 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 একবারে দেখবেন নতুন বিয়ে হলে মেয়েরা মায়ের বাড়িতে বেশি থাকে, মায়ের বাড়ি নতুন নতুন ঘন ঘন যাবে, 2-3 বছর হয়ে গেলে আর যায় না, তো যবে ঘন ঘন যাবে। তাই এবার আপনি বাড়ি গেছেন, তো বাড়ি যেয়ে দেখছেন, তো আপনার মাকে কি আর লাজে শরমে বলতে পারবেন যে হ্যাঁ গে মা তোর বহু কুন্ডা আছে? বলবে কেউ? শরমে কেউ বলবে না। তো ওই ছেলেটা যখন বাড়ি গিয়েছে, তো বাড়ি যেয়ে খালি একবার এদিকে টুকি মারছে, একবার এদিকে টুকি মারছে, মানে খুঁজছে যে ও রহিমা আছে না নেই। তার মানে প্রথম যাকে খুঁজছে কাকে? ওর বিবিকে খুঁজছে। হাজি বসবে, আনন্দ করবে, এদিক ওদিক টুকি মারছে, তখন করছে যে জাল লাগে এনু তাড়াহুড়া করুন, সেফের নেই, ভাল লাগে না, মন আরো খাট্টা হয়ে গেল। আর মা তখন কইছে কি আবার মন সুখা সুখা লাগছে, থাক থাক সুখা সুখা লাগছে। তাই আমি বুঝছি আপনি যখন ওকে ভালো লাগে না, তখন আবার কি করতে গেল, তখন এ করতে করতে এবার বলছে যে নেই, যখন তার মানে ও মায়ের বাড়িতে আছে,
তাহলে আমাকে এখন শ্বশুর বাড়ি মারতে হবে, না গেলেও বিকেলে বেরোতে হবে। এখন ওই ছেলেটা যখন বৈকালে বের হয়ে যাচ্ছে, কত বাহানা দিচ্ছে বাড়িকে, দেখেন বাহানা দিল, একবার গাড়ি চেক করছে, একবার সাইকেল চেক করছে, গাড়ি ঠিক নেই, এই বাহানা করতে 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 ও প্যান্ট শার্ট পরে বাড়িয়ে গেল। বাড়িয়ে যখন শ্বশুর বাড়ি যখন যাবে, মিষ্টি নিয়ে আর কিছু নিয়ে যখন যাবে, ফল ফ্রুট নিয়ে, যখন দেখবেন বিবিকে যখন এক চান্সে যখন তার মুখখানা দেখে, একবারে মাথা নেকে নিয়ে পা পর্যন্ত দেখবেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, মন মানসিকতা একেবারে চেঞ্জ হয়ে যাবে। একটু বুঝার চেষ্টা করুন, যখন মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, রাত অতিবাহিত হয়ে যায়, যখন স্বামী স্ত্রী একসঙ্গে নির্জনে থাকে, এর মহব্বতটা খুব গভীর ভালোবাসা হয়ে যায়। একজন দার্শনিক বলছেন যে মানুষকে 3 জায়গায় তার সম্মান, তার ওয়েটটাকে হারিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। একজন দার্শনিক বলছেন আল্লাহ তাআলা মানুষকে 3 জায়গায় তার ওয়েটটাকে হারিয়ে দিয়েছেন, আর এই ওয়েটটা যদি দুনিয়াতে থাকে মানুষের ভিতরে, তাহলে কোনোদিন সামনের গতি সাকসেস হবে না। 3টা মানুষ 3 জায়গায় ওয়েট রাখতে পারে না। একজন দার্শনিকের নাম, তিনি অনেকটি বই লিখেছেন, তো তার কাছে আমি 4-5টা বই সংগ্রহ করেছি। তো তিনি হচ্ছেন শেখ হাদিউজ্জামান। তিনি বলছেন যে মানুষ 3 জায়গায় ওয়েট রাখতে পারে না। কয় জায়গা বললাম ভাই? এক জায়গার ওয়েট হচ্ছে দেখবেন 2 বছর 2.5 বছরের বাচ্চা, 2 বছর 1 বছরের বাচ্চা যদি আপনি কোলে নেন, তো আপনি বাচ্চাটাকে নিয়ে কেমন করেন? যদি কান্না করে, তো কান্না যদি করে তো আপনাকে চুফান কি চুফান না, চুফান ওরে কত খ্যাপার মতন করেন না, ওরে এরকম করেন না। তো এই ওজনটা যদি আমি মৌলানা যতই বড় হই, আমার কোলে যদি 1 বছরের বাচ্চা দেয়, তা আমি এরকম খ্যাপার মতন করবো, করবো না? ওয়েটটা কিন্তু থাকে না। আপনি যদি নরেন্দ্র মোদীর কোলেও 1 বছর 1.5 বছরের বাচ্চা দিয়ে দেন, তো ও এরকম করবে, করবে না? ও যতই বড় নেতা হোক, ওয়েটটা মানুষের কিন্তু হারিয়ে যায়, থাকে না ওটা। 1 নম্বর। নাম্বার 2 নম্বর ওয়েট থাকে না আপনার নিজের চেহারা। যখন আপনি নিজে আয়নাতে দেখবেন, তো মনে নিজে বোকা দেখছি, নিজের আয়না নিজেকে দেখা, এখানে কোনো ওয়েট থাকে না। এটা তো আমি, এটা তো আমি, চুল তো এরকম, নাকটা এরকম, তো নিজে নিজে দেখে এক জায়গায় তার দুর্বলতা পায়, এখানে তার ওজন থাকে না। 3 নাম্বার গুরুত্বপূর্ণ, ওখানে ওয়েট থাকবেই না, থাকবেই না, থাকবে না। সেটা হচ্ছে যদি স্বামী স্ত্রী একসঙ্গে নির্জনে চলে যায়, তাহলে ওই মহব্বতটা, ছেলে সম্পর্কটা, ভালোবাসা গভীর হয়ে যায়। তার মানে ওখানে যে একটা তার ওয়েট ওখানে হারাবে, সেটা হচ্ছে মানে পশুত্বতা, মানে পশুর যে গুণটা, যেই গুণটা থাকে, নিদর্শন আছে, বা যে ফলাফলটা আপনার হবে স্বামী স্ত্রীর নির্জন চলে গেলে। আপনি কে? আপনি নরেন্দ্র মোদী না, আপনি প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, আপনি আলেম না, ওলামা না, আপনি মুহাদ্দিস, ওখানে ওই জিনিসটা আর কাজ করবে না। তার মানে দুজনে যখন নির্জনে চলে যাবে, তখন ওই ওয়েটটা আর থাকবে না। আর ওয়েটটা যদি থাকতো, সম্মানটা থাকতো, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো প্রজনন সৃষ্টি করতেন না, আর আপনি আব্বার মা ডাক শুনতে পেতেন না। আপনার কি নাম? ছেলের মুখে আব্বা ডাক শুনতে পেতেন না। এক কথায় আপনি বান্দা হয়ে থাকতেন। এই 3 জায়গায় তো আল্লাহ বলছেন যে লিতাসকুনু ইলাইহা, তুমি ওখানে এত মহাব্বত, শান্তি তোমার মধ্যে আছে। ওই ছেলেটা যখন গেল, সকাল হয়ে গেল, মনটা তার ফ্রি হয়ে গেছে। একবার ভাবেন, একটু ভালো দিক ব্রেনটাকে ঘুরান, যে ও 3 মাস থাকলো বেচৈনির মধ্যে থাকলো, একটা দিন বিবির কাছে গেল, তো একেবারে তার মন মেজাজ মানসিকতা একবারে চেঞ্জ হয়ে গেল। এটা কেমন জিনিস বাড়িয়েছে দেখেন। যে সুখ তার বাপ দিতে পারলো না, যেই সুখ তার মা দিতে পারলো না, যেই সুখ তার সমাজ দিতে পারলো না, দিতে পেরেছেন হালাল বৈধ পন্থায়। সেটা হচ্ছে কি? তো তার স্ত্রী এই সুখটা দিয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের পারস্পরিক ভালোবাসা, মহব্বতকে আপনি বাড়িয়ে দিয়েছেন। আপনি স্বামী স্ত্রী যতদিন যাবে, তত মহব্বত আপনাদের বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনি বিবিকে ভালোবাসবেন, আপনি অসুস্থ হলে বিবি আপনার সঙ্গে আপনার কাজে নিয়োজিত থাকবে, আপনার দেখভাল শুরু করবে। আপনার বিবিও যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আপনিও তার দেখভাল নেবেন, কারণ আপনারা দুজনকে এক অপর
অপরকে ভালোবাসেন, ওই আল্লাহ তাআলা ওই কথা বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। নিশ্চয় এই নিদর্শনগুলি, এই চিন্তাশীলরা কেবল ওই কওমের জন্য চিন্তাশীল রয়েছে। চিন্তাশীল কি দেখে না? চিন্তাশীলদের জন্য চিন্তা রয়েছে, গবেষণা রয়েছে। ও কওমের জন্য এই স্বামী স্ত্রী ব্যাপারে এই নিদর্শনা রয়েছে। এবার যে আয়াত পড়লাম আরো একটা আয়াত আছে, ওটা অন্যদিকে চলে যাবে, সময় ঘড়ি দেখছি আর চালাচ্ছি। কি আর একটা কি যে এবার বলেন, বিয়ে করেছি আমরা, অনেক লোক আছেন অনেকে করেননি। আচ্ছা বলেন, যারা বিয়ে করেছেন এরকম খালি হাত তুলেন যে আমি বিয়ে করেছি তো শান্তি আর শান্তি, এরকম একজন হাত তুলবেন যে শান্তিতে আছি 24 ঘন্টায়। তো বলবেন তো ওইদিকে ফেলিয়ার। একটা ছেলে বিয়ে করেছে তো ওর শান্তি মানে ভালো লাগে না, গাছের তলে বসেও গান করছে, যাকে বাড়ি যায় না ওকে বলছে বাড়ি যাবো না। তো গানটা কার নকল করছি? আহমদুল্লাহ বিন ইসমাইল আল মাদানী তিনি কথাটা বলছেন। তো তো ছেলেটা বসে আছে, বিয়ে করেছে, যুবক ছেলে, তোকে বলছে বাড়ি যাবি না রে ভাই? ভালো লাগে না, বাড়ি যাবো না। বাড়ি যাচ্ছি তো চোখ মুখ দেখেই ভয় লাগছে, কেন যাবে না? তখন কোথায় যাবি না? তো শুনে আমার গাজালের মাধ্যমে, আমার কথার মাধ্যমে শুনে বলছে বউ আমার কথা শুনে না, বিয়ে করে নিয়েছি তো একদিনও কথা শুনে। বউ আমার কথা শুনে না, করে কি ভাই করে রে, মরে কি ভাই মরে রে, কত লোকের মরণ হয় আমার হয় না। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। ওই লেগে আমি বাড়ি যাই না, রাত হবে তারপর বাড়ি যাবো, শান্তি নাই। তাহলে আপনাদের বিবি গেলা ভালো, ওই লেগে বাড়ি ঢুকবেন এখন না জি? বিবি ভালো নয়, এটা আপনাদের দুর্বলতা। আল্লাহ রাসূল বলেছেন যে বিয়ে করবা তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করিও না জি? 4টা জিনিস দেখতে বলেনি? রাসূল বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। বিশ্বনবী বলছেন পুরুষের গতি হলো এরা 4টা জিনিস দেখে বিয়ে করে, এদের নেচার হলো ওরা 4টা জিনিস দেখে অভ্যস্ত, ওরা ওই জিনিসগুলো দেখে বিয়ে করে। 4টা জিনিস দেখতে বলা হয়েছে এটা নয়, পুরুষের গতি 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1 লিমালিহা, মেয়েটার মাল ধন সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন আছে, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, আর মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা। বিশ্বনবী বললেন ফাজফার বিজাতিদ্দিন, ওরে যুবক তুমি যে বিয়ে করবে তো তুমি যদি দেখতে পাও যে মেয়েটার মধ্যে দিনদারিতা আছে, পর্দা করে চলে, তার মুখের ভাষা ভালো, তার নেচার আখলাক চরিত্র যদি ভালো পাওয়া যায়, তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি ওই মেয়েটাকে তুমি বিয়ে করে নাও, ওটাকে তুমি প্রাধান্য দাও। আমরা কোনটা প্রাধান্য দিই? আগে তো রং চেক করছি, রং সাদা কিনা, দেখতে সুন্দর, নাক খান খারো আছে কিনা, যেন গ্রামের লোক হয়ে যায় একখানটা পেয়েছিস তুই, ওই একখানটা পেতে যে বাড়ি খানটা 6-9 হয়েছে। আপনাকে দিনদারিতা মেয়ে খুঁজতে হবে, যে মেয়েটা মুখের ভাষা মিষ্টি, কোরআন পড়তে পারে, নামাজ 5 ওয়াক্ত পাবন্দ আছে, ইসলামকে ফলো করে, ওই রকম মেয়ে নেবেন। তো আপনারা তো নিজেরাই বলেন, আপনাদের দিকের লোক বসে আছেন কয়েকটা লোক, যদি আপনারা মেয়ে দেখতে যান তো মেয়ে দেখতে গিয়ে বলেন, জিজ্ঞাসা করেন যে নামাজ পড়েন কিনা, বরঞ্চ প্রশ্ন করে যে তুমি কি পাস, মানে স্কুলের লেভেলে কি পাস আছে। আর আরেকটা প্রশ্ন করে আমাদের ওইদিকে সবচেয়ে বেশি, যে তুই খালা কট্টি বেরি বাঁধতে পারিস, মানে বেড়ির দিকে জোরাল আছে কিনা, এটা প্রশ্ন করে না।
করে, অথচ আল্লাহ তাআলা বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নেতা, নারীদের হচ্ছে নেতা, পুরুষ ও ইনকাম করে খাওয়াবে। তো আমরা আবার ঘুরিয়ে প্রশ্ন করছি যে তুমি বিড়ি বাঁধতো। আমি মনে করি যারা প্রশ্নটা করে যে বিড়ি বাঁধতে জানে কিনা, তো জেনে নেবেন ও হিজড়া। হিজড়া ছাড়া প্রশ্ন করবে না। কেন তুমি বিয়ে করবে তো এই প্রশ্ন কেন করবে? এটা না, এটা উদাহরণ সব জায়গায় আজকে এটা উদাহরণটা দিচ্ছি আপনাদের, যে আমরা শান্তি কেন পাই না বলেন তো সংসারে? ভালো মেয়ে তো চয়ন করি না আমরা। আচ্ছা, এখানে এরকম লোক আছেন যে মাংস গোশ কিনতে যান বাজারে বা কসাইখানাতে, মাংস কিনেন কি কিনেননি? গরুর মাংস। আচ্ছা, কিনতে গিয়ে সবাই কিন্তু এই কথাটা বলে, কি বলে বলেন তো? যাই পয়সা দিয়ে মাল লিছি, গোশ লিছি, ভালো গলা দিবি, খবরদার হাঁটি চাপাবি না, বলেন কি বলেন না? আচ্ছা বলেন। আচ্ছা, ওই মুখে দেখবেন ও আবার যখন বাড়িতে খেতে বসবে, তো খেতে বসার সময় আবার বলবে রহিমান মারে হাড্ডি গালা বেছে বেছে দিস তোরে। হাজি তো হাজি তুমি ভালো ভালো মাংস নিলে তো হাড্ডি কিনতে পাবো। বসার সময় বলছে হাড্ডি দে, আর দোকানদারকে বলেছে হাড্ডি দিবি না, ভালো দেখে দিবি। এরকম না? তো সেই রকম আপনার অবস্থা। আপনি বলছেন যে শান্তি পাই না, তো শান্তি পাবেন কি করে আপনি? আপনি তো যে মেয়েটাকে নিয়ে এসেছেন তার চেহারা দেখেছেন, ওর বাপের ধন সম্পদ টাকা দেখেছেন, আপনি ওর বংশ গৌরব দেখেছেন, তো আপনি কি করে শান্তি পাবেন? আর বিশ্বনবী বলছেন সেই পুরুষ সৌভাগ্যবান যার যে চারটা জিনিস পেয়েছে, সেই পুরুষ সৌভাগ্যবান যে চারটা জিনিস পেয়েছে। নাম্বার 1, বিশ্বনবী বলছেন যার বিবি হচ্ছে নেককার, যে ভালো বিবি পেল, নেককার স্ত্রী পেয়েছে, ও হচ্ছে সৌভাগ্যবান। তাহলে আপনি সৌভাগ্য না বিয়ে করে সৌভাগ্যবান হয়েছেন তো, ভালো বিয়ে পেয়েছেন তো? বলছেন না, ওইদিকে ফেলিয়ার, বিশ্লেষণ বেশি করছি না। নাম্বার 2, বিষ্ণু বলছেন ওই পুরুষ সৌভাগ্যবান যার বাড়িটা হচ্ছে সুন্দর, ভালো বাড়ি যে পেয়েছে। ভালো বাড়ি যদি না হয় দেখবেন মেহমান ডাকতে লজ্জা লাগবে, লাগবে কি লাগবে না? লজ্জা লাগবে, কোথায় বসাবো, কোথায় খেতে দিব। বাড়ি ঘর যদি সুন্দর না হয় মনে তার সব সময় টেনশন থাকবে। তাহলে 2 নাম্বার হলো বাড়ি। 3 নাম্বার, যদি সে ভালো বাড়ি পায়, 3 নাম্বার ভালো প্রতিবেশী। যদি কোনো ব্যক্তি ভালো প্রতিবেশী পায় তাহলে সে সৌভাগ্যবান। ভালো প্রতিবেশী যে পেল, এটা বর্তমানে খুবই খাতারনাক পর্যায়ে চলে গেছে। ভালো প্রতিবেশী নাই। আপনি এখানে বাস করছেন তো ডান পাশের বাড়ি দেখেন, আল্লাহ দিন রাত খালি ঝগড়া, এইদিকে দেখবেন তাও দিন ঝগড়া, আর এত চোপা চালাই যে বলার কথা নয়, তা আপনি মনে হয় কানে তুলা দিয়ে ঘুমাবেন, এমন অসুবিধা। ভালো প্রতিবেশী যদি পেয়েছেন, ভালো প্রতিবেশী যে সবাই আমরা ভালো, তাহলে আপনি সৌভাগ্যবান। আর যদি ভালো প্রতিবেশী না পান, আল্লাহ, এক একটা মুখের ভাষার যা গতি, ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়। লিখবে ভাষা কি ভাষা বলছে উরে, ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়। কিন্তু প্রতিবেশী অশান্তিতে আছে, এত অশান্তিতে। শুনলেন আপনি এত বদমাশ টাইপের হয়েছেন, আপনার কারণে আপনার প্রতিবেশী নিরাপদ নয়। বিষ্ণু বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। মাল্লা ইয়ামানুহু জারুহুল বাওয়াইকা, বিশ্বনবী বলছেন যার ব্যবহার থেকে, যার কাছ থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সেই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। আপনার ব্যবহার লেগে যদি ওই প্রতিবেশীটা যদি অশান্তিতে বাস করে, আল্লাহ রাসূল ডাইরেক্ট বলে দিলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ও জান্নাতে যাবে না। আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন, যতই আপনি নামাজি বা পরহেজগারি করে দেখা বেড়ান, তো আপনার মুখের ভাষা, আপনার হাতের ব্যবহার, চরিত্র যদি খারাপ হয়, আর ওই চরিত্র খারাপে যদি ওই বাড়ির বলাটা যদি অশান্তিতে ভুগে, তাহলে আপনি জান্নাতে যাবেন না। এটা মাথায় রাখবেন সব সময়। নাম্বার 4, সুন্দর একটা গাড়ি যদি না হয়, তাহলে ওই লোকটাকে ভালো লাগবে না, কাউকে ভালো লাগবে না। এখন গাড়িটা কি বাইক হতে হবে না? যদি গাড়ি যে কোনো হোক, যদি সাইকেলটাও হয়, তো সাইকেলটা অন্তত সুন্দর হতে হবে না? সাইকেলটা যদি বারবার, সাইকেল চালাতে চালাতে যদি বারবার চেন পড়ে, রাগ ঘন্টা অটোমেটিক চাপবে। একটা লোক চাঁদের মোড়ে দেখছি তো নামাজ পড়বে, এশার নামাজ রাতের বেলায়, তো নামাজ আজান দিয়ে দিয়েছে, বেচারি তাড়াতাড়ি করে, মানে তাড়াতাড়ি করে জামাতটা ধরবে, তো ওর সাইকেলটা যদি রাখছে, তো সাইকেলে ওর রাখারই নেই, তখন দেওয়াল খুঁজছে,
তো দেওয়ালে সাইকেলটা রাখবে তো খারো হবে, খুবই ট্যাঙ্গি তো নেই, তো মন টন ভালো নেই, তো দেওয়ালে যখন রাখছে তো একটু ঢাল আছে, তো সাইকেল খানি যদি রাখছে তো বারবার খালি ঘুরে ঘুরে চলে আসছে, বারবার ঘুরে ঘুরে চলে আসছে। তো লোকটা যে কত রাগী ছিল আল্লাহ আকবার, তা আমি দেখছি আর হাসি। তো রাখছে তো রাখে না, ও জামা ধরবে তাড়াতাড়ি, তো গড়তে গড়তে চলে আসে। সাইকেল খান যখন খারো যখন হয় না, তো এত আর রাগ চেপেছে, তো ভাকন করা এক লাত মেরে একদম ফেলে দিল নিচের দিকে। তোর কিছু কইতে দিয়ে আমি থাকবি না, তো লাট ফেলে তো ফেলে তো ফেলে মসজিদে হাঁটলো ঢুকালো। বাপরে, মানুষের রাগ কত খারাপ দেখেন। তো একা সাইকেলও যদি হয় তো অন্তত ভালো থাকতে হবে, যে নিরাপদ ভালো। আমি বলছি না যে আপনার 4 চাকা হোক, বুলেট হোক, এটা না, সাইকেলটাও সুন্দর হয়, তাহলে ওই পুরুষ আল্লাহ বললেন যে তার কাছে, যার কাছে 4টা জিনিস আছে ও হচ্ছে সৌভাগ্যবান। তো আপনার কাছে কোনটা নিরাপদ আছে? কোনটাই নাই। এবার চলেন যে আপনি মনে করেন যে ভালো স্ত্রী চয়ন করব, তো কোনগুলো মেয়ে হলে ভালো হবে? আমি তাড়াতাড়ি করে করছি, হ্যাঁ, লোক যেহেতু সমাগম। আর কি বলছিলাম, যে ভালো স্ত্রী কোনগুলো ওটা আপনাকে চয়ন করতে, মা বোন। আর আপনাদের কেমন গুণ থাকতে হবে আপনাদেরকে একটু টাচ দিয়ে দিই, কারণ মা বোন এসেছে নাকি বলো না আছে, তো মা বোনদেরকে একটু টাচ দিই যে আপনাদেরকে কোন গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। বিশ্বনবী বলছেন, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে ওই নারীটা হলো জান্নাতি। কেমন জান্নাতি? ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। জান্নাতের 8খানা দরজা আছে, ওই দরজাতে যেখান দিয়ে যার ইচ্ছা হবে ওই নারী যেটা মন চাইবে ওটা দিয়েও জান্নাতে চলে যাবে, বাধা কেউ দিবে না। যদি এই মেয়েদের কাছে 4টা কোয়ালিটি বা এই 4 রকম গুণ থাকে, আমি তাড়াতাড়ি করে কোটাচ্ছি 4টা গুণ। নাম্বার 1, as-salatu idha khamsan। বিষ্ণু বলছেন, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা। বিষ্ণু 1 নম্বরে বলছেন, যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়বে, যার মধ্যে এই পাঞ্জেগানা নামাজ থাকবে, ওই নারী হচ্ছে নেককার ভালো নারী। 4টা গুণ। তার আগে আল্লাহ তাআলা আয়াত বর্ণনা করেছেন, কি আল্লাহ তাআলা বলছেন, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি কোনো মেয়ের কাছে এই 3টা গুণ থাকে তাহলে জেনে নেবেন, আপনি যদি এই 3টা গুণ পেয়ে যান কোনো আপনার বিবির কাছে, তাহলে আপনি জানবেন যে আপনি 1 নম্বর বিবি পেয়েছেন, আপনি শান্তির মধ্যে ঢুকে আছেন। কারণ বিষ্ণু বলছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলছেন, পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, পৃথিবীটা হচ্ছে সম্পদ, কিন্তু পুরুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার বিবি। যদি সে ভালো বিবি পেয়ে নেয় তাহলে জানবেন ওটা হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ। তা আল্লাহ তাআলা 1 নম্বর বললেন ফাস-সালিহা। সালিহা মানে পূর্ণবতী, অর্থাৎ পূর্ণবতী স্ত্রী, মানে আল্লাহওয়ালি স্ত্রী হবে, নেক স্ত্রী হবে, সালেহা, সালেহ ভালো বিবি হবে। তো ভালো বিবি কোনটা, ভালো স্ত্রী গুণ কয়টা? তো যে হাদিসটা পড়লাম আল্লাহ রাসূল নিজে বলছেন যে 4টা যদি ওই মেয়ের কাছে গুণ থাকে, যেই নারী পঞ্জেগানা নামাজি পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি, ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী নেক হওয়া চায়, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদনারী, দুনিয়াতে বদনারী আছে যার, দুনিয়াতে চলা বেশি কষ্টকর,
দুনিয়াতে যার ঘরে যে জাহান্নামী বিবি আছে তার কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যা। কিন্তু মা চারটা গুণে গুণান্বিত হবে, 5 ওয়াক্ত পাবন্দ হতে হবে। আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ বা পাবন্দ হবে। খামসাহা ওয়া সামাত সাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া হাসানাত ফারজাহা, 3 নাম্বার মেয়ের গুণ হবে, আপনার বিবির যে গুণটা থাকবে। 3 নাম্বার হচ্ছে নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবে, এটা খুব মারাত্মক। আজকালকার লজ্জা স্থানের হেফাজত করতে পারে না। আপনি পার্সেন্টাইল বুঝেন, আমার জটা গাজাল আছে আপনি কাটতে পারবেন না, কাটতেই পারবেন না আপনি। এখন এমন হয়ে গেছে। 3 নাম্বার কেন গুণটা ধরলেন, যে যেই নারী তার লজ্জা স্থানের হেফাজত করলো স্বামীর জন্য, কারো দ্বারস্থ আর হলো না, একমাত্র স্বামীর জন্যই থেকে গেল, অটুট থেকে গেল। কিন্তু বর্তমানে দেখবেন স্বামী একদিকে চলে গেছে তো বিবি আর একদিকে চলে গেছে, যায় কি যায় না? এরকম অনেক আছে। আপনি নেন এই যে কোচ কাটা, মানে কোচ কাটা হচ্ছে আপনার কোর্টে যে ফাইসালাগুলো হয় বা যে সমাজে বিচারগুলো হয়, দেখবেন বিচার বসতে গিয়ে স্বামী স্ত্রী খালি দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব? ওর ভাত খাবে না, কে বলছে আমি ওকে রাখবো না, বা ব্যভিচার বা কুকর্মকাণ্ডে লিপ্ত আছে, এইরকম হচ্ছেন। মা বোনদেরকে বলবো না, ভালো মেয়ে যদি হতে চান তাহলে আপনার লজ্জা স্থানের হেফাজত করতেই হবে। আর পুরুষকে আর একটা কথা বলেছি, যে তোমরা যারা বিদেশে যাবে, তো বিদেশে যেতে গেলে খবরদার বেশি দিন থাকার চেষ্টা করিও না। বর্তমান যুগ খুব খারাপ। আজকে বর্তমানে মোবাইলের যুগ। এই মোবাইলের কারণে অনেক ঘটনা ঘটেছে, যে স্বামী বিদেশে আছে তো স্ত্রী খোঁজ লাই না, খালি টাকা পাঠাচ্ছে, 1 বছর 2 বছর ধরে বিদেশে বাইরে থাকছে, তো ওই স্ত্রী 1-2 বছর ধরে কি করবে? আপনার শুধু টাকা নিয়ে খালি লাড়াচাড়া করবে। তো ওই বিবি দেখবেন বা ওই মেয়েদেরকে দেখা যাচ্ছে স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, শুধু খালি আপনার টাকাটা নিচ্ছেও। এরকম হচ্ছে কি হয় না? এরকম সমাজে হচ্ছে যে আপনাকে বাদ দিয়ে 2 ছেলের মা এরপরে অন্যজনের সঙ্গে নেটওয়ার্ক লাগায় সম্পর্ক করে। জি না, এটা কখনোই সম্ভব নয়। আপনাকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে যদি আপনি ভালো গুণান্বিত হয়। 3 নাম্বার 4 ওয়া তাআত বালাহা, যেই স্ত্রী স্বামীর অনুগত হয়ে চলবে, এই 4টা যার মধ্যে থাকবে, জানবেন ওই মেয়েটা হচ্ছে ভালো, আর ওই মেয়েটা হচ্ছে জান্নাতি। স্বামীর অনুগত হওয়া বা স্বামীর দেখভাল করা, স্বামীর সঙ্গে সহানুভূতি দেখানো, এটা আমাদের খুবই মারাত্মক হয়ে গেছে। এখন বিবিরাই স্বামীকে চোখ রাঙিয়ে বেশি কথা কয়। আপনি বলেন তো, যে এরকম লোক আছেন, যে একটা রাজা বলছে যে এরকম আমার এই সম্প্রদায়ের মধ্যে একজন হাত তুলো, যে কে বিবির কথাই চলো না, তোমার কথা তোমার বিবিরা নাচে, এরকম হাত তুলো। তো একটা লোক, কেউ হাত তুলে না, একজনা খালি হাত তুলে দিয়েছে, যে হাত যদি তুলো তাহলে তোমাকে আমি, ঘোড়া আছে, এই ঘোড়া লাল কালো, যেই ঘোড়াটা তুমি নিবে তুমি নিয়ে চলে যাও। তো এবার যখন চলে গেছে, তো এখানে একটা লোক কিন্তু হাত উঠে দেখেছে, আমি এমন শের যে আমার বিবি আমার মন মতন চলে, আমি কারো হাত ধারি না। রাজা তো খুব খুশি, জায়গা কেউ না হাত তুলুক, তো একটা লোক তো তুলেছে, মান সম্মান কোন রকম বাঁচলো। তখন বুঝে, লাও তুমি কোনটা ঘোড়া নিবে? তো ঘোড়া তো বলছে কি লিবো, তো কালোটাই লি। কালো ঘোড়া লিয়ে বাড়ি, কালো ঘোড়া নিয়ে যখন বাড়িলে ঢুকছে, বলছে কি ব্যাপার, কোনটা কি লিয়ে এলে? বলছে রাজা ঘোড়া পেনুরে দিয়েছে। বলছে ঘোড়া নিয়ে এলে? ফের ঘোড়া, আর ফের ঘোড়া নেই নাকি? তো বলছে না, লালটাও ছিল। বলছে লালটাই লিয়ে আসতা, কি কালো নিয়ে চলেছে ঘোড়া তুমি? তখন বলছে ঠিকই তো, লালটাই পছন্দ, ঠিক আছে। ফের টুক 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 করে চলে আসছে। রাজাকে বলছে, রাজা মশাই বলছি যে ঘোড়াটা একটু চেঞ্জ করবো। যে কেন, তুমি তো নিয়ে গেলা কালো, চেঞ্জ করবো। কেন চেঞ্জ করবে? যাহার বিবি বলছে চলবে না, এটা লাল টালে আসতে হবে। তো রাজা বলছে, তুই ঘোড়া রাখ, তুই এখানে কইলি তোর মতন তোর বিবি চলে, তুই ফের ঘুরিয়ে এবার বিবির কথা শুনে চেঞ্জ করতে এসেছিস? সবই তাহলে একই কাটা গেল না, রাখ ঘোড়া। মানে খুবই আজকে জামানাটায় আবু দুরবস্থা, যে কেউ আমরা নিরাপদ নই,
কিন্তু না। মা বোন ভালো করে শুনেন, যদি আপনার স্বামী অনুগত হয়ে চলতে পারেন, আনুগত্য করে চলেন, তাহলে আপনি হচ্ছেন জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মেয়ের গুণ কয়টি আপনি কি বলবেন? বিশ্বনবী বললেন, যে মেয়েটার মধ্যে 3 কোয়ালিটি গুণ থাকবে, 3টি গুণ থাকবে, ওই মেয়েটা ভালো মেয়ে। 1 নাম্বার ভালো গুণ হচ্ছে ওই মেয়েটা যখনই স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে তো সঙ্গে সঙ্গে স্বামী হাসতে শুরু করে দেবে। এই রকম যদি হয় তোমার মধ্যে গুণ, তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো, ওই মেয়েটা হচ্ছে জান্নাতি। সঙ্গে সঙ্গে যখন দেখবে, সঙ্গে সঙ্গে যখনই স্বামী স্ত্রীর দিকে তাকাবে তো স্বামী হাসতে লাগবে ওর চেহারা দেখে, তাহলে জেনে নিতে হবে ওই মেয়েটা ভালো। নাম্বার 2 নম্বর, ওই মেয়েটার মধ্যে স্বামী যেটা বলবে সেটাই মেনে চলবে, স্বামী যেটাই বলবে সেটাই সে মেনে চলবে। এই রকম যদি মেয়ে হয় তাহলে ওই মেয়েটা হলো জান্নাতি, ওই মেয়েটা হচ্ছে ভালো। মা বোন এবার শুনেন, আপনাকে আমি একটা সুন্দর কথা, আপনাকে ঘটনা শোনাচ্ছি। জাইনাব বিনতে জারির, আপনার স্বামীর আনুগত্য কেমন হতে হবে এটা আপনাকে বোঝানোর জন্য বলছি। জাইনাব বিনতে জারির তিনি এমন হানজালা পরিবারের মেয়ে, সেই জাইনাব বিনতে জারিরকে বিয়ে করেছেন একজন সুরাই বলে একজন ব্যক্তি। কেউ বলেছেন সাহাবী, কেউ বলেছেন তাবেঈ, আমি কনফার্ম নয়, দুটাই খেয়াল বললাম। তো ওই সুরাই যখন বিয়ে করেছেন তখন তিনি নিজে তার বন্ধুকে বর্ণনা করছেন, বন্ধুরে আমার বিবিটা এত সুন্দর, তুই অবাক হয়ে যাবি, এইরকম বিবি আর কোথাও পাওয়া যাবে না। আমার বিবির কেমন ব্যবহার শুনেলে, আমি মসজিদের ইমাম, তো মসজিদের যখন আমি ইমাম তো ফজরের আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজান হয়ে গেল ফজরের আজান, তখন আমি উঠে গেলাম। আর উঠে গিয়ে কিছুক্ষণ পরে দেখছি একদম গড়গড় করে একটা বিশাল বড় একটা বিছু একদম কি নাম বিছু আছে, এত ভয়ঙ্কর, কামড়ালে একদম বিষাক্ত হয়ে যাবে ওই জায়গাটা। তো আমি কি করলাম, আমি আজান হয়ে গেল, আমি মানলাম না, আমি ওই বিছুটাকে কোনো একটা গামলা বা কোনো পাত্র দিয়ে আমি ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর আমি বিবিকে বললাম, বিবি রে তুমি এইখানে থাকো, এইখানে তুমি থাকো, খবরদার এই জায়গা থেকে একটু নড়বে না, যতক্ষণ না আমি আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যাবে না। আর এটাকে তুমি খেয়াল করে রাখো, নামাজ পড়ে আসবো, তারপর যা করার আমি করবো। স্বামী বলে দিল স্ত্রীকে, তো স্ত্রীকে বলে দিয়ে এবার নামাজ চলে গেছে, ইমাম তো নামাজ পড়াবে। এবার নামাজ পড়িয়ে যখন বাড়ি যখন ঢুকছে, তো ঢুকার পর তখন বিবিকে দেখছে, আল্লাহ, উল্টা কাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিবি যেখানে বলেছিল, আমি যেখানে বলেছিলাম আমার বিবিকে মারিয়াম তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তুমি তো দেখছি একটু নড়াচড়া করেনি। আমি কাছে গিয়ে দেখলাম ওই বিছুটা এসে আমার বিবির পায়ে কামড় দিয়েছে, কিন্তু আমার বিবি এক বিন্দু ওই জায়গা থেকে নড়েনি, কারণ আমার অর্ডার ছিল, খবরদার তুই ওই জায়গা থেকে একটু নড়াচড়া করবি না, নড়াচড়া একটুও করবি না। তো আমার বিবি দেখছি একটুও নড়েনি, ওইখানে দাঁড়িয়ে আছে, আর দংশন করে দিয়েছে, কামড়ে দিয়েছে। আর যেমন কামড়ে দিয়েছে দেখছি তো জায়গাটা বিশাল ক্ষত, একদম লাল খুলে গেছে। তো আমি কি করলাম, 3 কুল দিলাম, 3 কুল সূরা নাস ফালাক ক্লাস পড়লাম, সূরা ফাতিহা সহ পড়লাম, তো পড়ে ফুঁক দিলাম, তো আস্তে আস্তে শিথিল হয়ে গেল, আরাম হয়ে গেল। তো তার মানে তার বন্ধুকে বলছে যে আমি এরকম বিবি পেয়েছি রে, বিবি পেয়েছি একখানটা। তো বলেন তো, আনুগত্য হচ্ছে, স্বামী বলছে সরবি না তো সরেই না। আর আজকে আমাদের যদি মা বোনকে যদি ফোন করা হয়, খবরদার বাপের বাড়ি যাবি না, তোমার কথা শুনবো, খালি যাবো না, দেখবেন ও মেরে দিয়েছে বাপের বাড়ি। এমনই অনেকে আছে যে বাপের বাড়ি যা চলে এসেছি, জি চলে এসেছি, তো আর কি করবো তোকে, আগে তো তুই চলে গেছিস, কিছু করার আছে? অনেকে আছে বিবি স্বামীকে পারমিশন লাই না, বিদেশে আছে, এরপরেও মরা বাড়ি, হ্যান বাড়ি, বিয়ে বাড়ি, তেন বাড়ি, স্বামী যদি নিষেধ করে, এটা হচ্ছে আনুগত্য করা, যে আপনাকে মানতেই হবে, কিন্তু আমরা মানছি না। 3 নাম্বার বিষ্ণু বলছেন, স্বামী যেটা অপছন্দ করে স্ত্রী ওটা অপছন্দ করে, স্বামী যেটা পছন্দ করে বিবিও ওটা পছন্দ করে। যদি এই 3 কোয়ালিটি গুণ থেকে যায়, তাহলে জানতে হবে যে এটা হচ্ছে ভালো স্ত্রী, ভালো মেয়ে।
আমি আবার শেষের দিকে চলে এসেছি, তবে শেষের কথাটা একটু বলি এই কারণে যে আপনারাও হচ্ছেন বাড়ির নেতা, আপনারা হচ্ছেন দায়িত্বশীল, তো আপনাদেরকেও আমি বলবো যে আপনারাও বিবিদেরকে একটু ভালোবাসতে শিখুন, বিবিদেরকে একটু মহব্বত করতে শিখুন। আর টাইম পাস করছেন খালি বাইরে চায়ের দোকানে ওই ভেদার ভেদার না করে একটু বিবির কাছে আসুন, ঘরে এসে বসুন, কিছু খাবার নিয়ে এসে বিবির সঙ্গে টাইম পাস করুন, মজার মজার কথা বলুন, তাহলে দেখবেন সংসারটা সুখী হবে। খালি বাড়ি ঢুকেই খালি ঝামেলা, এই নেই সেই নেই এরকম করছেন, না হলে তো শান্তি হবে না। পুরুষের একটা খাসলত খারাপ আছে, পর বেটি যখন পায় তখন দেখবেন হারে ওর কথা খুঁজে খুঁজে পায় আল্লাহ জানে, তখন চলে যায়, কথা চলে যায়, এরকম সমাজে হয়। কিন্তু নিজ স্ত্রীর সঙ্গে যে মধুর কথা বলতে হবে এই জিনিসটা আমাদের মধ্যে নেই, তো এটা করলে হবে না। বিবির সঙ্গে ভালো করুন, বিবি অসুস্থ আছে, বিবির জন্য আপনি সাহায্য নেন, রুটি পাকাতে পারে না রুটি পাকাতে থাকুন। মা আয়েশা একদিন তিনি রুটি পাকাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন আয়েশা দাও আমিও একটু আপনার সহযোগিতা নিই। মা আয়েশা বলছেন না গো স্বামী না, আপনি যান, আপনাকে আসতে হবে না, আমি ঠিক আছে। তো বলছে আমি তোমার সঙ্গে কাজ করব। আল্লাহ রাসূল বিবিদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, রান্না করার সময় সহযোগিতা করতেন। শুধু তাই নয়, একসাথে খেতে বসতেন, মুখের লোকমাটা পর্যন্ত তুলে দিতেন। আমরা কয়দিন এই কাজটা করি না, বরঞ্চ আপনি খেয়ে নেন, খেয়ে নেওয়ার পরে আপনার বিবি খায় না, আপনি আপনার বিবিকে নিয়ে একসাথে বসুন, বসে একটা থালা নেন, ওই থালাতে একসঙ্গে খান, দেখবেন মহব্বত ভালোবাসাটা বাড়বে। মা আয়েশা বিবি বলে যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত নবী ফিরে খাইতেন নবী নেকে জাত, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকে জাত, আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই রকম করিতেন নবী নেকে নামে, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিগে তার। আল্লাহ রাসূল বিবিদেরকে এতটা ভালোবাসতেন, মা কয়েকজন বিবি একসাথে এসে মসজিদে নববীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী। এরপরে বিবি আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন তো আপনি কোন বিবিকে সবচাইতে বেশি ভালোবাসেন, কোন বিবিকে সবচাইতে আপনি বেশি ভালোবাসেন, কোন বিবিকে আপনার মহব্বতটা বেশি? আল্লাহ রাসূল বলছেন ওরে আমার বিবিরা রে, যাও কাল সকালে তোমাদেরকে জানিয়ে দেব যে আমি কাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল কত চালাক দেখেন, বলছে কাল সকালে বলবো কাকে বেশি ভালোবাসি না বাসি, হাফসা তোমাকে, সাউদা তোমাকে বেশি বাসি, না তোমাকে মাইমুনা তোমাকে বেশি ভালোবাসি, না কাকে বেশি ভালো জাইনাব তোমাকে ভালোবাসি, কাকে যে বেশি ভালোবাসি এটা এখন বলবো না, সকাল হবে তখন বলবো। যাও এখন বাড়ি যাও, সবাই আপনার আপনার বাড়ি চলে গেছে। তো বাড়ি যখন চলে গেছে, আল্লাহ রাসূল কত চালাক জানেন, বিবিদেরকে এত মহব্বত করতেন, 11 জন স্ত্রীকে এত সুন্দর ভাবে রেখেছেন। আমরা একটাই চালাতে গিয়ে হুসমিস খেয়েলি, কোন দিকে কুকারিস বা কোন দিকে, তো 11। তিনি একজন নেতা হওয়ার পরেও তিনি দেশ চালাচ্ছেন, বিবিদেরকে কন্ট্রোল করছেন, তো আমরা পারছি না। জন্য একদিন যখন সকাল হয়ে গেছে, তো এবার বলছে বলেন আপনি বলেছেন সকালে বলবো। এবার আল্লাহ রাসূল কত চালাক দেখেন, আল্লাহ রাসূল এবার যখন রাত হয়েছে প্রত্যেকটা বিবির ঘরে চলে গেছেন, দিয়ে বলছেন বিবিরে খেজুর নাও, আয়েশা নাও খেজুর নাও, সাউদা হাফসা নাও খেজুর নাও। প্রত্যেকটা বিবির ঘরে গিয়ে একটা করে খেজুর দিয়ে দিয়েছে। দিয়ে সকালে যখন বিবি সবাই চলে এসেছে, বলেন আজকে আপনাকে বলতে হবে কাকে আপনি বেশি ভালোবাসেন। তখন আল্লাহ রাসূল সুন্দর একটা উত্তর দিয়েছেন যে যার কাছে খেজুর আছে তাকে আমি বেশি ভালোবাসি।
যার কাছে খেজুর আছে তাকে আমি বেশি ভালোবাসি। আর 11 জন ধরেন খেজুর যখন পেয়েছে বলছে তাহলে আমাকে ভালোবাসে, উনি মনে করছে আমাকে ভালোবাসে। তার মানে 11 জন বিবিকে এত সুন্দর করে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। তার মানে আমি বলতে চাচ্ছি বিবিদেরকে পর্যন্ত আপনার ভালোবাসতে শিখুন, জীবনে কোনোদিন বিবিদেরকে অবহেলা করবেন না। আমরা কিন্তু অবহেলা করছি, কোনোদিন সাহায্য নি না। তরকারিতে নুন কম হচ্ছে, বিবিকে বলেন তরকারি দাও, তো না বলে একটা লোক দিচ্ছি তরকারিতে একটু কম হয়েছে তো কইছে তেজ গাই, ভাকা ভাকে এমন কিল মারলে সামান্য তরকারি লেগেছে, নুন হয়নি চাই, কি দরকার একটু হেল্প করলে তো হয়ে যায় না। বিবিদেরকে মোহাব্বত ভালো করতে শিখুন, মাঝে মধ্যে পানি আগিয়ে দেন, তাহলে আপনাদের স্বামী স্ত্রী অটুট ভালোবাসা সম্পর্ক তোমাদের মধ্যে থাকবে। কিন্তু আমরা হয়ে গেছি এমন উল্টা, সব সময় ইয়ং পোলাপান মোবাইল নিয়ে দিনরাত ব্যস্ত, বাড়িতে তরকারিতে ঠিকঠাক নাই, এ নিয়ে গুরুত্ব নাই, আর বিয়ে দায়িত্ব নিয়ে বসে আছি। জি না, যে কটা আপনাদেরকে বললাম, আমি যে কটা লোক বসে আছেন সব তো কটা পালিয়েছেন, পরিস্থিতি থাকার অনুকালে বক্তব্য হয়, যেমন লোক হয় তেমন বক্তব্য, এটা তো জানেন। আমার যেখানে যেখানে লোক ভালো থাকে সেখানে বক্তব্য সেরকম ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং ধৈর্য সহকারে বলার চেষ্টা করি। এখন 12টা বাজতে এলো, এই জন্য আমি কিছু পয়েন্টিং কেটে 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 আপনাকে কাটছাট করে আপনাকে নিয়ে আসা আজকে আমি আলোচনা করলাম। তবে শুনেন, বিবিদেরকে মূল্যায়ন করুন। মা বোন আপনাদেরকে বলছি, স্বামীদেরকে মূল্যায়ন করুন। আপনার সতীত্ব তো আপনার শরমগাহকে হেফাজতে রাখুন, অন্য কাউকে আপনি দেওয়ার ব্যবহার করবেন না। তাহলে দেখবেন স্বামী স্ত্রী গরিব সংসার হলেও একটা মজা, একটা শান্তি আলাদা। একজন বলছেন 1-1.5 লাখ টাকা ইনকাম হওয়ার পরেও বলছে যে আমি শান্তিতে পাই না, কারণ বিবি আর স্বামীতে ঝগড়া ফাসাদ লেগে আছে। আর একজন দেখবেন আপনার খেটে খাওয়া মানুষ, ওরা দুজনে কত যে শান্তিতে থাকে। তার মানে এই ভালোবাসা আপনাকে নিজে থেকেই নিতে হবে। তো আল্লাহর রাস্তে আমি বলতে চাচ্ছি, মা বোন আপনাদের শেষ একটা কথা বলি। 2টা হাদিস আছে, একটা বুখারী থেকে একটা মুসলিম থেকে। একজন রাবী হচ্ছেন জাবের বিন আব্দুল্লাহ থেকে, আর ইবনে আব্বাস থেকে 2টা হাদিস আছে। তো এক হাদিসে আছে আল্লাহর রাসূল, এই মুসলিম শরীফের হাদিসটা, বুখারী হাদিস মুসলিম শরীফের হাদিসটা হচ্ছে এইরকম যে আল্লাহর রাসূল ঈদের নামাজ শেষ করলেন, তো আমাদের জাবের বিন আব্দুল্লাহ বলছেন আমাদেরকে ওসিয়ত, ভয় ভীতির ব্যাপারে ওসিয়ত করলেন। এরপরে মহিলাদেরকে চেয়ে গেলেন, তো মহিলাদেরকে চেয়ে গিয়ে তিনি বলছেন যে তোমরা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। কেন সাদকা? কারণ তোমরা জাহান্নামী। মেয়েদেরকে বলছে তোমরা কি জাহান্নামী। তো একজন মেয়ে চট করে উঠে গিয়ে বলছে যে কেন জাহান্নামী একটু বলবেন না? তখন বলছেন তোমরা বিবিরা তোমরা স্বামীর নাফরমানি করো বেশি, স্বামীর নাফরমানি করো বেশি, এই জন্য তোমরা জাহান্নামী। তোমরা নানত দাও বেশি, এই জন্য তোমরা জাহান্নামী। আর ইবনে আব্বাস এই হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলছেন আমি জাহান্নামে গিয়ে দেখলাম বেশিরভাগ নারী আর নারী, নারী আর নারী। মেয়েদেরকে আমি দেখলাম সবচাইতে জাহান্নামে দেখলাম মেয়েরা সবচাইতে বেশি আছে। তো কেন কেন তারা জাহান্নামী? তাদের কুফরি করার কারণে মেয়েরা বেশি বেশি করে কুফরি করে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কুফরি কি আল্লাহর সঙ্গে? না না না, তারা স্বামীর সঙ্গে কুফরি করে। কেমন কুফরি করে? তারা স্বামীর অবাধ্যতায় চলে। এই নারীরা এমন, যদি স্বামী 20 বছর ধরে সংসার করে, স্বামী 20 বছর ধরে যা চেয়েছে তাই তাকে দিয়েছে, কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল স্বামী একটু অচল হয়ে গেছে, তো ওই মেয়ে বিবিটা সঙ্গে সঙ্গে তার মুখ আটকাই না, বলে দেয় আমি যতদিন থাকুক যদি কিছু না দিতে পারে বলবে 20 বছর ধরে কিছুই পেন না। এরকম বলে না অনেকে। আপনি কত কষ্ট করে একটা বিবিকে কত সুন্দর করে দিয়েছেন, কত মেহনত করে খেটে খাম নিয়ে আসছেন, একদিন যদি না দিতে পারেন 20 বছর পর 30 বছর পর আপনার দাড়ি যদি পেকেও যায় তাও কবে তোমার কাছে থেকে আমি কিছু পেনু না। এরকম এই কথাটা লেগে আল্লাহ বলছেন এই কারণে মেয়েরা হচ্ছে জাহান্নামী সবচাইতে বেশি। কিন্তু না, চলবে না। যেটুকু আছেন সন্তুষ্ট হন, সবর করুন, ধৈর্য রাখুন। মা বোন তাহলে আপনাদেরকে স্বামীর খিদমত বেশি বেশি করে করতে হবে। আর আপনাদেরকেও আমি বলবো, যদি আপনি সুখের সংসার পেতে চান তাহলে যেগুলো নির্দেশনা আল্লাহ রাসূল দিয়েছেন ওগুলোকে আপনারা ফলো করুন। স্বামীকে মহব্বত করতে শিখুন, ভালো উপদেশ দেন, কথা কাটাকাটি বন্ধ করুন। খবরদার মেয়ের বাপের নাম তুলে কোনোদিন কথা বলবে না, তো অশান্তি ভুগবেন। সব যখন বুঝছেন ভাই, তো একটা কথা বলি, শেষ দোয়াটা তো রাখেন, বুঝতে পারছি। তো আমার হাতে কিছু দিবেন কি দিবেন না?
না এরকম নেই, খোলাসা সব একদম যা দিয়ে দিয়েছি আগের বক্তাকে দিয়ে দিয়েছি, কালকে দিবেন রেডি, কালকে দিবেন তো কালকে অন্য বক্তা আসবে। একটা লোক বলেন যে 5,000 টাকা একটা দিব একজন, এই যারা এটা মসজিদে জালসা, তো মসজিদে জালসা, আর মসজিদ মানে আপনার গ্রাম, আপনার গ্রামের মসজিদ, আমি আর আসবো না, যদি নসিবে মিলে তো এসে হয়তো নামাজটা পড়া যাবে, কিন্তু আপনার মসজিদ আপনাদেরকে দেখভাল করতে হবে। তো আল্লাহর রাস্তে বলেন যে একটা লোক এরকম আছেন বা মাইকে শুনছেন, কোন মা বোন আছেন, বলেন 5,000 টাকা